বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় রয়েছে ততদিন আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। টাঙ্গাইল এবং গাজীপুরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেছেন এনসিপি নেতারা। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ দেওয়ার দাবিও জানায় এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচির 29তম দিনে গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতাকর্মী, সমর্থক আর উৎসুক জনতার পদচারণায় তখন মুখরিত গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ। পদযাত্রা বাদেই পথসভার মঞ্চে ওঠেন এনসিপি নেতারা। এ সময় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর গুরুত্ব তুলে ধরেন তারা। দাবি ছিল দ্রুত সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর স্বতন্ত্রতা বজায় রাখার। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি তাদের। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। এর আগে মাওনায় সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন নেতারা। সকালে টাঙ্গাইল জেলা সার্কিট হাউসের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পদযাত্রা গিয়ে শেষ হয় নিরালা মোড়ে। এখানে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মজলুম জননেতা ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশের প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও তাদের। আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। একই সময় রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিও জানায় এনসিপি। জুলাই পদযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জুমাতুল বিদা, চ্যানেল 24, গাজীপুর।